খারাপ লাগলো যে আমি যে জিনিসটা বলি নাই সেই ব্যাপারটাকে সবার সামনে মিথ্যাভাবে উপস্থাপনা করার কোনো মানেই নেই। আর আমি একটা কথা বলবো যে কাশফি আপু সবকিছু আগে থেকেই জানতো, কিন্তু আমার কাছে কোনো কিছু বলে নেই, সেটা নিয়ে আমার প্রবলেম নেই। কারণ সবাই সবার সাথে কাজ করবে, এটাই স্বাভাবিক। যারা যে সকল পেজে ওনার আপুরা আছে সবাই সবার সাথে কাজ করবে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তো আমার সাথে এইরকম মিথ্যা একটা মিথ্যা একটা ব্লেম এটা দেওয়া কখনোই ঠিক হয় নাই। এটা আমি কখনো প্রেফার করি না, কারণ আমি যে জিনিসটা বলি নাই সেটা নিয়ে আমাকে কেন বারবার বলা হবে। ইভেন আমার পেজেও কমেন্ট করা হইতাছে যে এরকম এরকম, কেন এগুলো নিয়ে কেন কেন কমেন্ট করা হবে? এগুলো আমার আর ভাল লাগতেছে না এগুলো নিয়ে। তো এই ব্যাপারটাই বলার ছিল যে অনেকেই বলতেছে যে ঠিক করে নাও। আমার ব্যাপারে আমাকে যতটুকু অপমান করা হয়েছে এরপরে আমার মনে হয় না যে কোনো কিছু আর ঠিক করার মতো বা ঠিক করার পর্যায়ে আর কি আছে, আমার মনে হয় না। তো এইটাই আমার বলার ছিল। আমি আমার দিক থেকে সবকিছুই বলে দিলাম যে আমি কোন কথাটা বলছি, আমি কোন কথাটা বলিনি, আমি কিন্তু সবই বলে দিছি। তো এইটাই আমার বলার ছিল, আর কোনো কিছুই আমার বলার নাই। কারণ আমার যতটুকু ক্লিয়ার করা দরকার ছিল আমি করে দিছি, আমার আর কোনো কিছুই বলতে হবে না। যাই হোক, আমার আর কিছু বলতে ইচ্ছা করতেছেও না। আর কিছু যদি জানা থাকো তাহলে হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দিব, কোনো প্রবলেম নেই। ঠিক করে নেওয়াটা বোকামি ছাড়া কিছু না। আপু আপনার কথা আমি বুঝি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ বলবেই তুমি তোমার মতো ভালো থাকো, মানুষ বলবে, তাও আমার যে জিনিসটা সবাইকে ক্লিয়ার করা দরকার আমি বলে দিছি। কারণ সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। দেখা যায় কি এক জায়গা থেকে একটা কথা শুনে মানুষ ভুল বুঝবে, আমাকে ভুল বুঝেই আর কি সবসময় আর কি থাকবে, এই জিনিসটা না কখনোই আমার সাথে যায় না। অন্তত যেই জিনিসটা আমি করি না, আমি যে সকল আপুদের সাথে কাজ করি সেই সকল আপুরা জানে যে আমার সাথে বিহেভিয়ার তাদের কেমন, বা আমি কতটা কম পেমেন্টে কাজ করে দেই। এই জিনিসটা একমাত্র উদ্যোক্তা আপুরাই জানে। যে সকল আপুদেরকে আমি ফ্রি প্রমোশন করে দেই, আমি আগে তাদের কথা শুনি, তারপরেই কিন্তু আমি বলি। আপু তোমার লাইভটা প্রথম দেখলাম, থ্যাংক ইউ আপু। আপু আমি ইটালি থেকে দেখতেছি, থ্যাংক ইউ। কেমন আছেন দিদি ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কমেন্ট করো সবার আপু। হ্যাঁ আমি কমেন্ট পড়তেছি এখন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। অবশ্যই দুইজনের লাভ ছিল, ঝামেলা হলে পেজ থেকে লাইভ হয়ে মিথ্যা বলবে, এটা কেমন পার্সোনালিটি? মনে হয় রিচ বাড়বে, কষ্ট পেও না তুমি, অলওয়েজ ট্রেন্ডে থাকবে। দেখো না টাকা দিয়ে ফেক আইডি কমেন্ট করতেছে। আমার কোনো কিছুই বলার নাই, যে যার যা ইচ্ছা করুক, কিন্তু আমাকে নিয়ে এই ধরনের মিথ্যা কথা বা হচ্ছে আকার ইঙ্গিত করে খারাপ কথা বলা, এই জিনিসটা আমি কখনোই করি না। কারণ যার কাজ আমি এত কম পেমেন্টে করে দিতেছি, আমি আমার গায়ে খেটে কাজ করে দিতেছি, আমার সাথে অন্তত এই কাজগুলো করা তার কখনোই উচিত হয়নি। যাই হোক, উপরে আল্লাহ দেখছে যে আমার সাথে কে কি করছে, কে কিরকম আচরণ করছে, কার বিহেভিয়ার কেমন। হয়তো মানুষ না দেখলেও এটা কিন্তু আল্লাহ দেখছে, এইটাই, আর কোনো কিছু বলার নেই। আখি তুমি কারোর সাথে সম্পর্ক রেখো না? না, এখন আমার কারোর সাথে মিশতেও ইচ্ছা করে না। এখন হাতে গোনা কয়েকজনের সাথে মিশি, এছাড়া আমার মনে হয় না যে কারোর সাথে মিশাটা ভালো। কারণ কি দেখা যায় কি দিন শেষে ওই সবাই বদনামটাই খুঁজে বের করে, আর কোনো কিছুই না। বদনাম বলতে কি যে জিনিসটা করি নেই সেটাও কিন্তু খুঁজে বের করে। ঘুমাবা কখন? ঘুমাবো, এখনো মনে করো অনেকগুলা কাজ বাকি। ওই যে বললাম না, কেউ কিন্তু ঘরে এসে দেখে না যে আমি কি করতেছি বা কতটা পরিশ্রম করতেছি। অনেকেই দেখলাম যে এই কথাটা বলে যে অনেক অনেক টাকার মুখ দেখে হয়তো করছে, কিন্তু আসলে যে গায়ে খেটে যে কাজগুলো করি সেই জিনিসগুলো তোমরা দেখো না।
কারণ ভিডিওতে তোমাদেরকে যেই প্রোডাক্টটা দেখানো হয় তোমরা সেই জিনিসটাই দেখো, কিন্তু ওই প্রোডাক্টটা শুট করার পিছনে, প্রোডাক্টের যখন ভিডিও করি সেইখানেও কিন্তু অনেক অনেক কষ্ট থাকে। যখন ভিডিওটা এডিট করি, যখন ভয়েস ওভার দেই, তো দেখো কি তোমরা সুন্দর জিনিসটা, কিন্তু সুন্দর জিনিসটার পিছনেও অনেক কিছু থাকে, অনেক কষ্ট থাকে, যে জিনিসটা তোমরা কখনোই দেখো না। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনি আয়েশের জন্য হলো, ও আরেকটা কথা, আয়েশের কথা শুনে মনে পড়লো যে কাশফি আপু আজকে বলছে যে একটা আপু আমাকে বাহির থেকে হেল্প করে, এই পর্যন্ত করতেছে। তো আমি এখানে একটা কথা বলবো, যে আপুটা আমাকে হেল্প করছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর হচ্ছে অনেক অনেক ভালোবাসা, যে আপুটা আমাকে হেল্প করছে। কিন্তু এখানে কথা হচ্ছে ওই আপুটা কিন্তু তোমরা দেখছো কিনা জানি না, ওই আপুটা আয়াসের জন্য একবারই দুইটা দুইটা দুধ দুইটা দুধ দুইটা ডায়পার আর হচ্ছে 4টা ড্রেস পাঠাইছে। ওই আপু কিন্তু একবারই হচ্ছে আয়াসের জন্য এই জিনিসগুলা পাঠাইছে, কিন্তু কাশফি আপু বলে যে আপু নাকি বারবার পাঠায়। কিন্তু এই জিনিসটা আপু কিন্তু বারবার কখনোই আয়াসের জন্য মানে পাঠায় না। আমি জানি না পাঠাইছে কিনা, সেটা আমি জানি না, কিন্তু লাইভে এসে বলছে যে সেই আপু নাকি আয়াসকে অনেক অনেক শুরু থেকে হেল্প করে, কিন্তু আপু একবারই এই জিনিসটা পাঠাইছে। আর কাশফি আপু সেখান থেকে 4-5টা ভিডিও করছে, সেই ভিডিওগুলাই সে বারবার আর কি আপলোড দেয়। হ্যাঁ, হেল্প করছে তার জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু যে জিনিসটা সঠিক সেটা তো আমার বলতে হবে। কারণ আপু একবার আয়েশের জন্য পাঠাইছে 2টা দুধ 2টা ডায়পার আর হচ্ছে আয়েশের জন্য 4টা ড্রেস, কিন্তু কাশফি আপু আজকে একটা ভুল কথা বললো যে আপু শুরু থেকে হেল্প করতেছে। এই জিনিসটা আমার ক্লিয়ার করা দরকার। আকি আপু তোমাকে হোয়াটসঅ্যাপে নক করছি, রিপ্লাই করো, কথা আছে। আচ্ছা ঠিক আছে, আবার নক করো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ। আখি ইউটিউবে ভিডিও দিবা? আপু আমি সবসময় ইউটিউবে ভিডিও দিতে চাই, দেখা যায় কি আমি হয়তো কাজে ব্যস্ত থাকি বা আমার যে প্রমোশনের কাজগুলো থাকে সেই কাজগুলো করার জন্য আমার আর ইউটিউবে কি তোর লাইভ ওই পেজে লাইভ করাইতাছ কি মানে বিষয়টা হচ্ছে কি আমরা লাইভ কিন্তু লাইভ চলতেছে তোরটা। ও যাই হোক, যে ফোন থেকে হয়তো ইয়ে করতেছে, এক ফোন থেকে আরেক ফোনে লাইভ দেখাইতেছে। হ্যাঁ এক ফোন থেকে আরেক ফোনে লাইভ দেখাইতেছে। আপু তুমি এত কম কাজ করো কেন? তোমার উচিত এই প্ল্যাটফর্মে আরো অ্যাক্টিভ হওয়া। আপু আমি এখন, আগে তোমরা দেখছো যে আমি অনেক অনেক কাজ করতাম, তখন দেখা যাইতো কি আয়াস দিনে 3বার তারপর 4বার এরকম আর কি ঘুমাইতো, কিন্তু আয়াস না এখন ওইরকম ঘুমায় না দিনে। আয়াস একবার ঘুমায়, মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠে আয়াস দুপুরে হচ্ছে একবার ঘুমায়, আর রাতে গিয়ে হচ্ছে আয়াস ঘুমায়। দেখা যায় আয়াস সারাক্ষণই জাগনা থাকে, আয়াসের পিছনে একজন মানুষ স্ট্যান্ড থাকা লাগে, কারণ কখন কোন ব্যথাটা পাই এই জিনিসটা আমার কাছে খুবই কষ্ট লাগে। তো এই জন্য আমি কাজ একদমই কমায় নিই, যাতে করে আয়েশের পিছনে আমি সময়টা দিতে পারি। আমার কথা কি, আমি অল্প কামাই করি কিন্তু আমি আমার ছেলেকে সময় দিব, এই জন্য দেখা যায় আমি খুব অল্প অল্প, এখন আগের থেকে আমি কিন্তু কাজ অনেকটা কমায় দিছি শুধুমাত্র আয়েশের জন্য, যাতে আয়েশের সাথে আমি সব টাইম থাকতে পারি। আর আমার আম্মুরও তো বয়স হয়েছে, সবসময় তো আম্মু এই যে বাসার কাজ করে, আম্মু বাসার রান্না বান্না করে, তারপরে বাসার আরো কিন্তু কাজ থাকে, যারা গৃহিণী সে সকল আপুরা জানে। তো এই জন্যই মূলত আমার কাজের পরিমাণটা অনেকটাই কমায় দেওয়া। তো এই জন্য আমি মূলত কাজ একদম কমায় দিছি, যাতে করে আয়েশকে আমি সময়টা দিতে পারি। আর এই সময়টায় বাচ্চাদের সাথে কথা বলতে হয়, বাচ্চাদের সাথে থাকতে হয়, যাতে করে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটে। তো এই জিনিসগুলাই হচ্ছে আমি ট্রাই করি। আর যখন কাজ থাকে তখন আম্মুর কাছে আয়েশকে দেই, তারপর হচ্ছে আমি কাজগুলো করি তাড়াতাড়ি করে, তারপরে আয়েশকে আবার আমি রাখি, আমার বোন রাখে। আবার রিয়া যখন স্কুলে যায়, স্কুলে ফেলেছি, রিয়া যখন কলেজে যায় তখন আমি রাখি। আবার আমি যখন মাঝে মাঝে, এখন আমাদের হয় কি মানে ম্যাক্সিমাম টাইম আয়েশকেই আমরা কিন্তু সময় দিই, কারণ দেখা যায় আমি থাকতেছি আয়েশের সাথে, আমি যখন না থাকি তখন রিয়া থাকে, রিয়া যখন না থাকে তখন আম্মু থাকে। এই জন্য দেখা যায় কি, হ্যাঁ, আর রিয়া এখন কলেজে পড়তেছে আর রিয়ার পরীক্ষা চলতেছে, যার কারণে আমার মানে ম্যাক্সিমাম টাইমই বাসায় থাকা। রিয়া যখন কলেজে যায় তখন আমি আর আমার আম্মু মিলে আজকে দেখি, দেখা যায় তখন আমি আয়েশের সাথে থাকলে আমার আম্মু বাসার যে কাজবাজগুলো আছে সেগুলো করে। আর জানোই তো একটা বাচ্চা বাসায় থাকলে সবকিছু এলোমেলো করা থাকে, সবকিছু মনে করো একটু আওলা ঝাওলা থাকে, তখনই কিন্তু
মানে আমি যে ভিডিও নেই, তোমরা যে দেখো যে ভিডিওতে একটু গোছানো গোছানো পাও, তখন কিন্তু দেখা যায় কি আমরা গুছাই, মানে বাসা সারাক্ষণই একদিক থেকে হচ্ছে মানে একটু এলোমেলো করে, একদিক থেকে আমরা গোছাই, এরকমই দেখা যায়। আবার যখন আমি গোসল করতে যাই, আমি যখন খাওয়া দাওয়া করি, তখন আম্মু হচ্ছে আয়াসকে রাখে। এই জন্যই মূলত আমি মানে প্রমোশনের কাজগুলো কম নিই, যাতে করে মানে আয়াসকে আমি সময় দিতে পারি। মানে চলে গেলাম, তুমি রিপ্লাই দাও না। এই যে আপু রিপ্লাই করে দিছি। তোমার এখানে যারা খারাপ কমেন্ট করতেছে সব, যাই হোক, মানে যারা খারাপ কমেন্ট করে তারা কিন্তু আমার ফ্যান ফলোয়ার কোনো কিছুই না, তারা একমাত্র লাইভে জয়েন হয় খারাপ কমেন্ট করার